গাইজ আসসালামু আলাইকুম। আমি ফিরোজ উইয়ার থ্রি এবং ক্রিস্টার ব্লগ এন্ড ট্রাভেলস বিডির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। এই মুহূর্তে কিন্তু আছি আমি কলকাতাতে, কলকাতা মার্কুরি স্ট্রিট একটি এয়ার টিকিটের দোকানে ঢুকেছি। এয়ার টিকিটের দোকানে এয়ার টিকিট যারা সেল করে তাদের কাছে একটু জানতে চাইবো যে এয়ার টিকিটের কি অবস্থা বর্তমানে। কলকাতা এই মুহূর্তে টুরিস্ট যারা আছে তাদেরকে কি সেবাটা দিতে পারতেছেন। ফাইনালি আমরা কিন্তু বন্ধুরা টিকিট করে নিলাম আপনার আনায়া ট্যুর এন্ড ট্রাভেলস। সোমবারের আগে আর কোনো টিকিট হচ্ছে না। সোমবারের টিকিট নিচ্ছি আমরা। যাই হোক, আমাদের টিকিট এখন কাটা চলছে। আমরা যাচ্ছি সোমবারে বিকেল 6টায়। আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট হয়ে গেল, তাই তো দাদা? ইউএস বাংলা। ও ইউএস বাংলা 6:30 6:30-এ। বিকালে। আচ্ছা, টিকিটের অবস্থাটা এরকম কেন? লোক যে সময় আজকে একটু প্রবলেম আছে, দুদিন প্রবলেম থাকবে। আমাদের ইন্ডিয়াতে ইন্ডিগোতে একটা মানে মাইক্রোসফটে কিছু একটা প্রবলেম হয়েছে ওনার সার্ভারতে, তাহলে এই জন্য একটু প্রবলেম আছে। তো তাই জন্য ইন্ডিগো ফ্লাইটটা আমাদের একটু 2-3 দিনের জন্য বন্ধ হয়ে গেছে। তাও 2-3 দিনের জন্য? হ্যাঁ, মনে হয় কালকেও থেকে স্টার্ট হতে পারে, রাত্রেবেলা থেকে স্টার্ট হতে পারে, কিন্তু 2 দিন তো সময় লাগবে। একটা গ্লিচ আছে, গ্লিচ আছে এসেছে সফটওয়্যারে, এই জন্য এই সমস্যাটা পেয়েছেন। আর একটু বাংলাদেশে ফেরটাও বেশি আছে, একটু লোক যদি বেশি চলে আসে তাহলে এখানে এয়ারলাইন্স বেশি একটু ফের করে দেয়, এই একটা সমস্যা আছে। আমরা কিন্তু আজকে সকাল থেকেই দুই ভাই মিলে আমরা আপনাদের এখানে মিনিমাম 10 বার আসছি, তাই তো? এসে এক এক টাইম এক এক সময় অল্প সময়ের ব্যবধানে কিন্তু টিকিটের দাম বাড়ছে, এটা কেন? আর এই ব্যাপারে সাধারণ যারা ট্রাভেলার আছে, যারা ট্রাভেল করে টুরিস্ট, তাদের কি থাকবে আপনাদের জন্য পরামর্শ? তাদের জন্য আপনাদের পরামর্শ দাদা, কি পরামর্শ থাকবে তাদের জন্য? তাদের জন্য এটা আছে যে যদি আপনার এখানে কেউ জানাশোনা আছে, আর আপনি যদি মেডিকেল ভিসাতে আসছেন, আর যদি আপনি ভিসাটা যদি পেয়ে যাচ্ছেন, তাহলে যদি কেউ এখানে জানাশোনা আসছে, তাহলে একটু কাইন্ডলি আমার একটা রিকোয়েস্ট আছে, একটু আগে থেকে টিকিটটা নিয়ে নেবেন। আগে থেকে টিকিট নিলে আপনার দামটাও কম পড়বে, আর সময় মতন আপনি ওই ঢাকা থেকে কলকাতায় চলে আসবেন। মার্কো স্ট্রিট আমার এখানে আসবেন না, অন্য কারো কাছে আসবেন। এটা আমার কাছে আসলে মানে এটা আমি বলবো না শুধু আমার ব্যবসা আপনি এসে করেন, এই আমার এই মার্কো স্ট্রিটে ব্যবসাটা করেন। 7/1 মার্কো স্ট্রিটে যেখানে আপনি আসেন, কোনো অসুবিধা নেই। এখানে থাকার অসুবিধা নেই, খাবার অসুবিধা নেই। যেখানে ঢাকাতে আপনি গরু মাংস খেতে পারেন, তাহলে এই আমার মার্কো স্ট্রিটে গরু মাংস ওপেন খেতে পারবেন। পুরো ইন্ডিয়াতে আমাদের গরু মাংস 2 জায়গায় পাওয়া যায়, একটা কেরালাতে, সেকেন্ড আপনার কলকাতাতে ওপেন যেটা। আর আপনি পুরো অল ওভার ইন্ডিয়া ঘুরে নেবেন, কোনো জায়গায় খেতে পারবেন না। অ্যাড্রেসটা দোকানে বলে দিন। আমার এইখানে অ্যাড্রেসটা আছে 7/1 মার্কো স্ট্রিট, আনায়া ট্যুর এন্ড ট্রাভেলস। নাম্বার আছে, মোবাইল নাম্বারও আপনি যদি চান তাহলে দিতে পারবো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা? হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7003407063। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনাদের যদি কোনো অসুবিধা হয়, কিছু জিজ্ঞেস করতে চান, তাহলে আপনি ফোন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওইখানে আপনি ঢাকার আমার সব ভাই আছে এখানে। আপনার একটু আনায়া ট্যুর এন্ড ট্রাভেলস, আমার নাম নকিবুল ইসলাম, আমি এখানে আছি আপনার ছোট ভাই। আপনি কোনো একটা নিয়ে আপনি ওটা করতে পারেন, ফোন দিতে পারেন, কোনো সময় নেই। আপনি রাত্রিবেলা, দুপুরবেলা, সকালবেলা ফোন দিতে পারবেন। আপনার যে আনসার আছে, যে কোয়েরি আছে, ওটা আমি ইনশাল্লাহ আমি বলছি আমি ওটা ফুলফিল যদি আমার থেকে হয় আমি করতে পারবো। ধন্যবাদ আপনাকে। গাইস, আপনারা শুনলেন এই বাইটি যে কথাটি বলতেছিল, এটা কিন্তু মার্কুরি স্ট্রিট একদম যেই দোকানগুলি আছে ওনার তো বিদায়